প্রশ্ন এখনো বাকি জিবরিল বলছে সেটা কি? বলে ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? হায় হায় মাউতাইলের মানুষ, মৃত্যু লগ্নে যার চোখে পানি আমাদের জন্য, ও যুবক তোর জন্য চোখে পানি ছিল, ও মা বোন তোমাদের জন্য চোখে পানি ছিল, ও বাংলার জাতি তোমাদের জন্য চোখে পানি ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিতেছে, আরেকটু আগে বলি, যখন কবর থেকে উঠানো হবে, জিবরিল পর মারবে আর বলবে কুন ইয়া হাবিবুর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন, ওয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে কিন্তু চোখে পানি নিয়ে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে জিবরিল আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই, আমার উম্মত কেন স্বাগত জানাইতে আসে নাই, তুমি একা আসছো কেন, আমার উম্মত কি পৌলসিরাতের পাড়ে চলে গেছে, আমার উম্মত কোথায়? তো জিবরিল সান্ত্বনা দিবে, আপনি শান্ত হন, আপনার উম্মত এখনো ওঠে নাই, পৌলসিরাতের পাড়ে যাবে তো যাবে কি কইরা, আর রিসিপশনে আসবেই তো আসবে কি কইরা, এখন পর্যন্ত তো উম্মত ওঠেই নাই। মা জিবরিল কসম খায়া বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই। যে নবী চোখের পানি নিয়ে কবর থেকে উঠবে, মাকামে মাহমুদে যাবে, চেয়ার রাখা থাকবে আল্লাহর ডান দিকে, আল্লাহ বলবে বন্ধু বসেন, হাত রাইখা দাঁড়ায়া থাকবে, বলবে বসেন না কেন, বলবে আমি বসবো না, আমাকে বসায় কি করতে চান, আমাকে বসায় কি ফাঁকি দিতে চান? বলছে সেটা আবার কিসের ফাঁকি? বলে আমি বসে থাকবো আর আমার উম্মত চলে যাবে। না না না, আমি বসবো না, আমি বসলে 3 জায়গায় উম্মতের জন্য ছুটবে তো ছুটবে কে, হাউজে কাউসারে ভাগবে তো ভাগবে কে, মিজানের পাল্লায় দৌড়াবে তো দৌড়াবে কে, পৌলসিরাতে আটকানো উম্মতকে দুরুদের গাঁটটি দিয়া পার করাবে তো করাবে কে? ও মানুষ তুই তো কিছুই ছিলি না, ছিলিও যদি তো মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি, সলবি আবি কাওয়াইবি উম্মিক, বাপ সিনায় ছিলি, বাপের বুকে ছিলি, আমি আল্লাহ তো ওটাকে বাহির করছি, আখরাজতু আমি বাহির করছি, জামাতু ফি বাতনি উম্মি, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি, গাশাইতু ফিল গিশা, পর্দা দিয়ে আমি আবদ্ধ করছি, ফি সালাসি যুলুমাত, 3 অন্ধকারের ভিতরে, সুম্মা রাব্বাইতু, তারপরে আমি প্রসেসিং করছি, মা আম্মাহিনা নিকৃষ্ট পানি, সুম্মা দামা, আমার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, ওটা রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই, সুম্মা মুদগা, আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তপিণ্ড হতে দেরি করে নাই, সুম্মা ইদামা, আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, ওটা কঙ্কালে রূপ নিতে দেরি করে নাই, সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, তারপরে আমি কুদরতি হাত দিয়ে আর উপরে গোশতের আবরণ চড়ায় দিয়েছি। আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, তোর জন্য আমি রেহেমের উপরে ফেরেশতাকে নির্ধারণ করছি, আম্মা সাবিলা ইয়াসসার, প্রতিদিন আমি মেসেজ পাঠাইছি, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো, ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরি, যখন তোর সময় পুরা হয়ে গেছে, আমি আবার ফেরেশতাকে বলছি, ফাফরিশ রিশাকাত রাকিক, তুমি পাতলা পড়কে বিছায়া দাও, আখরাজতু আলা রিশাইহি রাকিক, পাতলা পড়ের উপর দিয়ে আমি তোমাকে বাহির করে নিয়ে আসছি। শুধু এতটুকুই তো করি নাই, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, জাল তুলা হানা না, আমি সবার দিলের ভিতরে ভালোবাসার, তোর আপনজনদের দিলের ভিতরে আমি ভালোবাসার জাল বলতে দেরি করি নাই, ভালোবাসার বন্যা চালাইতে দেরি করি নাই, ভালোবাসার তুফান চালাইতে দেরি করি নাই, সবার মুখে আমি মুস্কি হাসি ফুটাইতে দেরি করি নাই, সবাই মুস্কি মুস্কি হাসছে। যদি জিজ্ঞাসা করা হয়েছে হাসো কেন, তো দাদা বলছে দাদা হতে চলছি, নানা বলছে নানা হতে চলছি, বাপ বলতেছে আত্মহারা খুশিতে আমি বাপ হইতে চলছি, মাও বলতেছে মা হইতে চলছি, যদিও অবর্ণনীয় কষ্ট তার ছিল। আল্লাহ বলে ভালোবাসার প্রবলতা এতটুকুই ছিল, কোনো কষ্টকেই তাকে কষ্ট মনে করতে দেই নাই আমি, যদিও এতটুকু কষ্ট ছিল। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, মা 10 মাস পেটে নিয়ে যে কষ্টটাকে সহ্য করে, লাউ উলকি আলা জিবাল, যদি টেকনোলজির যুগে ওটাকে রূপ দেওয়া যেত আর কোন কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হইতো, লান শাক্কাল জিবাল, তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত, কিন্তু মা তাও সহ্য করতেছে, মুস্কি হাসতেছে। মাকে যদি জিজ্ঞাসা করা হয় এত কষ্ট, বমির ট্যাবলেট পর্যন্ত বেমি, তারপরে তুমি হাসো কেন, বলছে কলিজার টুকরা চেহারা দেখতে দেরি, কষ্ট বলতে দেরি হবে।
আল্লাহ নিজেই বলে মান জাআলা লাকা হানানা, তোর জন্য এই ভালোবাসার তুফান চালাইলো তো চালাইলো কে? তারপরে আল্লাহ মাত্রা বয়ান করতেছে, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, ভালোবাসার মাত্রা এতটুকু ছিল যে তুই না খাইলে আমি মা বাবাকে খাইতে দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতেও দেই নাই। শুধু এইখানেই তো শেষ না, আল্লাহ বলে আম্বাতুলাকা ইরকাইনি রাফিকাইনি সাদরি ফি উম্মিক, তোর মার সিনায় আমি দুইটা ঝর্ণা জারি করছি, লাবানান খালিসা পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি আমি এটাকে গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবেই তো তোকে আমি অস্তিত্ব দিচ্ছি, ফেরেশতার পরের উপর দিয়ে নিয়ে আসছি আমি তোকে বাহির করা। নিয়ে আসলে কি হবে? তোর মতো অসহায় দুনিয়াতে কেউ ছিল না। কুনতা মিসকিনা, তুই বড় অসহায় ছিলি। চিত্র আল্লাহ আমাদের সামনে তুলে ধরছেন, মাতুয়ালের মানুষ কিরকম চিত্র। আল্লাহ বলে ফালা লাকা সিনুন তাক্তা, দাঁত তোর ছিল না, আজকে কাটবি তুই। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি তোর ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির তীক্ষ্ণতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির তীক্ষ্ণতা তোর ভিতরে ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুই কিছুই বুঝতি না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কর্ম তো দূরের কথা, করার ক্ষমতাই ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সাগীরা, তুই বড় ছোটই ছিলি। কুনতা দাঈফা, তুই বড় দুর্বলই ছিলি। কুনতা জাহিলা, তুই বড় অজ্ঞই ছিলি। কুনতা মিসকিনা, তোর মতো অসহায় কেউ ছিল না। বিদায় আমি পাবনার দিকে যাইতেছি, যখন আল্লাহ সব দিয়া দিল। এই জন্য এক হাদিসে আছে, মান আরাদা আননি, কোরআনও বলতেছে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোরআনও বলতেছে কুতিলাল ইনসানু মা আকফারা। এগুলো যেন আল্লাহর চিৎকার, কোরআনের চিৎকার। যদিও শব্দগুলো আল্লাহর জন্য সমুচীন না, কিন্তু আমার কাছে কোনো বিকল্প শব্দও নাই। আল্লাহ যেন চিৎকার দিয়ে বুঝাইতে চাইতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ তোকে আমার থেকে বিমুখ করলো তো করলো কে? হাদিসের শব্দ দিতেছি আমি, কোন এক জায়গায় আছে মানুষ যখন আল্লাহ সবকিছু পাওয়ার পরে হারায়া যায়, তো কোরআন আর্তনাদ করতেছে কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ, ও যুবক, ও বৃদ্ধ, ও নারী, ও পুরুষ, ও ধনী, ও গরিব, ও শাসক, ও শাসিত, ও বাড়িওয়ালা, ও মার্কেটওয়ালা, ও দোকানওয়ালা, তুই হারায়, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করে? তোর তো অকৃতজ্ঞ হওয়ার কথা না। তোকে তো আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি, খালাকতুহু বিয়াদিয়া, সব হুকুম দিয়ে আমি তৈরি করছি। বলছি কুন ফাকান, হইতে বলছি হয়ে গেছে। সিত্তা আইয়াম, সবকিছু কমপ্লিট করছি আমি 6 দিনে। ও মানুষ, তোকে তো আমি 6 দিনের অন্তর্ভুক্ত করি নাই, তোকে তো আমি 10 মাস সময় নিয়ে তৈরি করছি। 10 না করেন না আল্লাহ, আমার কথা বুঝেন, লম্বা হবে না। 10 মাস সময় নিয়ে তৈরি করছি। তুই হারাইলি তো হারাইলি কি কইরা? তুই বিমুখ হইলি তো হইলি কি কইরা? তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? দিলাম তো সব আমি, অসহায় তো বাহির গেছিলি। এই জন্য এক হাদিসে আছে, আল্লাহ নিজেই বলেন মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যে আমার থেকে বিমুখ হয়ে যায় আমি বড় কাছের থেকে এসে ডাকি আর বলি আবদি ইলা আইন। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সম্বোধন করে। যুবককেও বলে যুবক কোথায় চললি, নারীকেও বলে নারী কোথায় চললি, পুরুষকেও বলে পুরুষ কোথায় চললি, বৃদ্ধকেও বলে বৃদ্ধ কোথায় চললি, সবাইকে বলে কোথায় চললি। হায় 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 ইলা আইন, কোথায় চললি? আল্লাহ আমার চেয়ে বেশি তোকে দিছে, এরকম কোন সত্তার সন্ধান তোর কাছে আছে? বল, এরকম কোন সত্তার সন্ধান আছে যে আমার চেয়ে বেশি দিছে? আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তো আল্লাহ নিজের নিয়ামতগুলো নিজেই গণাইতে থাকেন, যেটা আমি একটু আগে শোনাইছি। আল্লাহ আবারও বলেন আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? তোকে এই কান শোনার জন্য কে দিল? তোকে শ্রবণ শক্তি কে দিল? মান আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা,
তোকে এই শ্রবণ শক্তি কে দিল? ওমান আতাকা আইনান তানজুরু বিহা, দুই চক্ষু তোকে দেখার জন্য কে দিল? ওমা আতাকা লিসানান তানতিকু বি, ওই বাক শক্তি তোকে কে দিল যেটা দিয়ে তুই সারা দিন বকবক করিস? কে দিল তোকে? আমা কুনতা সাগীরান ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি কি তোকে বড় করি নাই? আমা কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি আমি কি তোকে শক্তিশালী সুঠাম করি নাই? আমা কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি আমি কি তোকে হাতে কলমে শিক্ষা দেই নাই? আমি আজকে আপনাদেরকে মাতুয়ালের মানুষকে বাবাইতে চাইতেছি। যার যেই পজিশন আছে এটা আমার কোনো আলোচনার বিষয় না। আপনার পজিশন আপনার জায়গায় সালাম, কিন্তু আমি আপনার কাছে একটা আরজ রাখবো, একটা দরখাস্ত রাখবো, একটা আবেদন রাখবো, একটা অনুরোধ রাখবো, একটা চিন্তা রাখবো, একটা ভাবনা রাখবো যে আমি কখনো বসে এই কথা ভাবি কিনা যে আমার দুনিয়াতে তো পজিশন আছে, আমার মালিকের কাছে আছে, মালিক আমাকে চিনে কিনা। হায়, দুনিয়ায় সেলিব্রিটি হওয়ার জন্য আমরা কতই কিনা করি, দুনিয়ায় পরিচিত হওয়ার জন্য, পরিচিত হওয়ার জন্য, দুনিয়ায় প্রসিদ্ধ হওয়ার জন্য, পরিচিত হওয়ার জন্য, সেলিব্রিটি হওয়ার জন্য আমরা কতই না কি করি, কিন্তু আমার মালিকের কাছে আমি পরিচিত কিনা। আরে দুনিয়াওয়ালারা দিবে তো দিবে কি? দুনিয়া তো দুনিয়া, 60-70 বছরের জীবন, এইখানের বেশি থাকাও যায় না, আর বেশি কেউ থাকেনও নাই। এই জন্যই আল্লাহ মানুষকে সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা, ও মানুষ, দুনিয়ার উন্নতি, দুনিয়ার আপডেট হওয়া, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে যেন মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। মাতুয়ালের মানুষ, সোনারগাঁও এখান থেকে বেশি দূরে না, ঈশাখার রাজধানী আছে, ঈশাখা নাই। বিক্রমপুর বেশি দূরে না, বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই, এটাই সত্য। আহসান মঞ্জিল আছে, নবাব আহসানুল্লাহ নাই। লালবাগ কিলা আছে কিন্তু মালিক নাই, স্বপ্নপুরী আছে মালিক নাই। হ্যাঁ, নাটোরের রাজবাড়ি আছে, রাজা নাই। রাজবাড়ির রাজবাড়ি আছে, রাজা নাই। একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, বিদায় আপনাদেরকে আমি ভাবনা দিতেছি, বাবাইতে চাইতেছি। ওই আল্লাহ যিনি আমাকে অস্তিত্ব দিল, শুধু অস্তিত্ব দিল না, আল্লাহ নিজে বলে আসকুরুকা ওয়ালা তানসানি, 24 ঘন্টা আপনাকে সুরক্ষিত করি। তারপরে আল্লাহ আমাদেরকে একটু সতর্ক করেন। আল্লাহ বলে লাউ আমাতুল আরদা রাবতাল আতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। হয় বাড়িওয়ালা কোনোদিন পাবে না, বাড়িওয়ালা কোনোদিন পাবে না। জমিন বলে আল্লাহকে, জমিন আল্লাহ বলে যদি আমি জমিনকে হুকুম দেই তুমি তোমার বাড়িতে থাকবে, তুমি তোমার কামরায় থাকবে, তুমি তোমার খাটে থাকবে, আমি হুকুম দিতে দেরি তোমাকে পেটে নিতে দেরি করবে না। হাজারো ধ্বংস স্তূপ করে আছে দুনিয়ায়, ঘুরা দেখেন, আমি দেখা আসছি, আপনারাও দেখেন। আল্লাহ আমাকে বড় দেখাইছে, বড় দেখাইছে আল্লাহ আমাকে, আরো কত দেখাবে জানি না, আশা রাখি আরো যেন আল্লাহ দেখায়। বড় আমি ধ্বংস স্তূপ দুনিয়াতে দেখছি। আপনাদেরকে আমি ঠিকানা দিতেছি, যান যান দেখা আসেন কওমে আদ, আমিও দেখা আসছি, আপনারাও দেখা আসেন। যারা স্লোগান দিত মান আসাদু মিন্না কুওয়া, যাদের লম্বা ছিল 120 ফিট লম্বা ছিল এক একটা লোক, যারা বলতো আমাদের চেয়ে শক্তিশালী কে, ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, যারা পাথরের পাহাড়ের ভিতরে ঘর খচিত করে ঘর বানায় থাকতেন, তারা বলতো সমতল ভূমি আমাদের বসবাসের জন্য না, আমরা তো পাহাড়ের চূড়ায় থাকবো। ইয়াকলাউল আশজার কামা ইয়াকলাউল হাশিশ, গাছগুলা যেরকম উঠাইতো এরকম গাছগুলাকে টেনে টেনে উঠায় ফেলতো। জান জান ওদের ঐতিহ্য রাখা আছে। শুধু শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই, সিরু ফি দিয়ারিহিম আনজুর ফি আসারিহিম ওয়াসআলুহু আইনা হাল্লু, যাও যাও পুরান ঐতিহ্যগুলো খুঁটা খুঁটা দেখো আর চিৎকার দিয়ে জিজ্ঞাসা করো আইনা হাল্লু, তোমরা গেলে তো গেলে কোথায়, কোথায় গেলে, কোথায় হারায় গেলে তোমরা? তোমাদেরকে তো দেখা যায় না, ঐতিহ্য তো দেখা যায়। বাংলাদেশে হাজারো ঐতিহ্য রাখা আছে। জান জান যুবকদেরকে বলি যাও, আরে কক্সবাজার যাও না, আরে কক্সবাজার যাও না, আরে কুয়াকাটা যাও না, যাও ওই সমস্ত ঐতিহ্য যায় দেখো, উপদেশের দৃষ্টি দিয়া দেখো, বিনোদনের দৃষ্টি দিয়া না, তোমাদের পায়ে হাত রেখা বলি
কেননা যুবকদেরকে আল্লাহ সতর্ক করছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন তোকে আমি দিছি, বিদায় তুই মাতাল হোস না। কাম্মিন সাব সাবাকাত ইলাল মাউত, আমি যদি তোর পক্ষে না হইলাম তো তোকে ঘোড়া বসা অবস্থায় তোকে আমি উঠায় নিয়ে আসবো। ঘোড়া বোঝেন? ঘোড়া বুঝেন? আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়। আল্লাহ বলে এটার উপরে তুই বসা থাকবি, আমি তোকে উঠায় নিয়ে আসবো। একজন না, দুইজন না, বাংলাদেশের ইতিহাসে প্রতি মাসে 2-4 ডজন হয় এরকম। বুক ভরা স্বপ্ন, চোখ ভরা আশা নিয়া যুবক ঘোড়ার পিঠে বসে ঘরের থেকে বাহির হয়, বিকালে লাশ হয়ে ফিরে আসে। আল্লাহ বলে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, ও যুবক যৌবন পায়া মাতাল হোস না। কত যুবককে তো আমি মৃত্যুর কোলে ঢলায়া দিলাম, তুই আমাকে নারাজ করিস না, আমার থাবা তোর উপরে চলে আসবে। আখাযনাহু বাগতাতান, আমি তোকে চিলের মতো থাবা মেরা নিয়ে নিব। আমি দেখবো না তুই কিসের পিঠে বসে আছিস, ঘোড়ার পিঠে না মাটিতে, কোথায় বসে আছিস সেটা আমার দেখার বিষয় না। আমি তোকে থাবা মারবার উঠায় নিয়ে আসবো। বিদায় পায়ে হাত রেখা বলতেছি, যুবক ঘোরো ঘোরো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু উপদেশের চক্ষু নিয়ে ঘোরো, বিনোদনের চোখ নিয়ে না। রাগ করো না যুবক, তোমাদের পায়ে হাত রাখি। বহু যুবক এখানে পাওয়া যাবে, কক্সবাজার যায় জুতাও দেখে আসছে। জুতা চিনো? জুতা কি বার্মিজ জুতা নাকি? কি মনে হয় বোঝেন না আমার কথা? কি দেখে আসছে? কি বারবার তাকাইছে তো সেমরি পায়েরতে উঠে জুতা দেখায় দিছে, আরেকবার দেখবি সাইজ করে ফেলবি। তুমি বিনোদনের চোখ নিয়ে যাও না, তোমার পায়ে পড়ি, আমি তোমার হিতা কাঁদছি। আমি চাই তোমার যৌবনের মূল্য হোক। কেমন মূল্য জানো? চলো শুনে আসি তোমাদেরকে, আবার আসি না না আসি জানি না। তোমার জীবনের মূল্য হোক, তুমি ঘর থেকে বাহির হবে, তোমাকে দেখে আল্লাহ লজ্জা পাবে। আল্লাহ, আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী দিতেছি। কিছু যুবক আছে দুনিয়াতে, শাবুন খুশা লাউলা শাবাবা খুশা, আল্লাহ বলে ওই যুবকরা যদি দুনিয়াতে না থাকতো, যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আমার ভয়ে কুটায় নিছে, ওরা যদি না থাকতো, লাজালতু সামা হাদিদা, আকাশকে আমি লোহা, আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পরে এক আযাব দিতাম। করুণার কি? এটা তো ছোট একটা ডিফেন্স আল্লাহ, এর চেয়ে বড় বড় ডিফেন্স রয়ে গেছে আল্লাহ, এর চেয়ে বড় বড় সংস্থা রয়ে গেছে আল্লাহ, এর চেয়ে বড় বড় সৈন্য রয়ে গেছে আল্লাহ। আল্লাহ বলে একের পর এক দিতাম আর তোমাদেরকে ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো পারি না যুবক, তোর জন্য পারি না। শাবাবা খুশা, যুবক তোর জন্য পারি না, তোর দিকে তাকাইলে আমি লজ্জা পাওয়া যাই, আর আযাব দিতে চাইও আমি আযাব দিতে পারি না, তোর দিকে তাকায় আমি লজ্জা পাওয়া যাই, আর আমি আযাব দিতে পারি না, কেননা তোকে আমি ভালোবাসা ফেলছি। হায় হায় যুবক, বড় কাম করো। সবাই ভাববে মা বোনরা বুঝি বঞ্চিত, না না না। ওই হাদিসও আছে যে মা বোন ঘরের থেকে পর্দা করে বাহির হয়, নিজেকে পর্দার ভিতরে আবদ্ধ রাখে, আমি যাব ওই দিকে। সেও যখন ঘরের থেকে হাত মোজা, পাও মোজা, বোরকা পরা যখন বাহির হয়, তো তাকে দেখা দেখা আল্লাহ বলতে থাকে, হায় হায় বান্দি, তুই যদি না থাকতি, তুই যদি না থাকতি, তাহলে আমি দুনিয়াকে ধ্বংস করে দিলাম। পারি না তো পারি না, তোর জন্য পারি না। কেন তুই রাবিয়াকে হার মানায় দিছিস। হ্যাঁ, ওলামায়ে কেরাম মানবে কি মানবে না জানি না। রাবিয়া যখন ছিল, ফালাহু কানা আওয়ান, রাবিয়া দিনের উপরে চলার মতো রাবিয়ার কাছে ওই সময় পরিবেশ ছিল, পরিস্থিতি ছিল, মাহল ছিল, সময় ছিল। আজকে 1400 বছর পরে যেখানে টেকনোলজির ছড়াছড়ি, ঘরে বসে আঙ্গুলের, এখন দুনিয়াটা আঙ্গুলের মাথায়, আগে ছিল হাতের মুঠায়, এখন হলো আঙ্গুলের মাথায়। টাচ করতে দেরি, সারা দুনিয়ার সামনে আসতে দেরি হয় না। টাচ মোবাইল আসার পরে দুনিয়া আঙ্গুলের মাথায় চলে আসছে। যেখানে ফিতনা আর ফিতনা, ওইখানে যখন হাত মোজা, পাও মোজা,
বোরকা পড়া ঘর থেকে আল্লাহর ভয়ে বাহির হয়, খোদার কসম রাবেয়াও দেখলে লজ্জিত হয়ে যাবে এদেরকে। রাবেয়া পিছে, ওই সমস্ত মা বোনরা আগে। আপনারা মানেন আর না মানেন, আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি, 6 বার। আমার কাছে অনুভূতিটা একটু বেশি আপনাদের চেয়ে। রাখেন কিতাবের কথা পরে বলবো, আমার চোখে দেখা বলতেছে, আমি 6 বার রাবেয়ার বাড়ি দেখছি এই 2 চোখে। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি এই 2 চোখে। আমি 6 বার ইথিওপিয়া গেছি। আমি তো চষা ব্যক্তি, চষা বোঝেন? আমি চাষি না, আমি চষা। সারা দুনিয়া চষতে 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 আমার ভিতরে একটা অনুভূতি শক্তি আছে, যেটা আল্লাহ আমাকে দান করছেন। আমি বুঝি, আমি যখন দেখি হাত মোজা পাও মোজা আর একটা বোরকা পড়া যুবতী বা মহিলা ঘর থেকে বাহির হয়, আমার দিল চিৎকার দিয়া বলে, মা বোন, তুই তো মার বোন না, তুই তো আরো সেলায় দিছিস, তুই তো রাবেয়াকে পিছে করে দিছিস। রাবেয়া তোকে দেখলে লজ্জিত হয়ে যাবে যে এই জমানায়, এই সময়, এই পরিবেশে, এই পরিস্থিতির ভিতরে তুই তোকে সামলাইলি তো সামলাইলি কি কইরা, তুই তোকে আবদ্ধ করলি তো করলি কি কইরা। বিনা আমি লম্বা করতে চাই না, আমি জায়গায় চলে আসতে চাই যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিল। সবকিছু যে আল্লাহ আমাদেরকে দিলেন, সবকিছু যে আল্লাহ আমাদেরকে দিলেন, যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, সবকিছু যে আল্লাহ আমাদেরকে দিলেন, আমি সবার কাছে বলবো, হয় ধনীর ধন তো আল্লাহর থেকে নিয়া। কোরআন নিজে বলতেছে আগনা ওয়া আফকার, আল্লাহই ধনী বানায়, ফকির ফকির হয়েছে তো আল্লাহর কাছ থেকে নিয়া। কেন আমরা সবাই কিন্তু গরিব, আমরা সবাই ভিক্ষুক। আনতুমুল ফুকারা ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আমি আপনাদেরকে শুনাইতে চাই, আপনি পড়েন, এইখানেও মাউতাইলে পাবেন, আপনি 99 নাম পাবেন, নিচে তর্জমা লেখা পাবেন। আজকেই কোনখান থেকে সংগ্রহ করেন, 5 মিনিট লাগবে, বেশি লাগবে না। 99টা নাম পড়েন, তর্জমা নিচে দেখেন যে এটার মিনিংস কি, অর্থ কি, কোন নামটার কি অর্থ, কোন নামটার কি মিনিংস। তাইলে পাওয়া যাবেন যে আল্লাহ যে বলতেছে আনতুমুল ফুকারা, ও মানুষ তোরা সব ভিক্ষুক, আমি ধনী। আমরা সব আল্লাহর কাছ থেকে নিয়েই শাহজাদা, আমরা সব যুবক আল্লাহর কাছ থেকে যৌবন নিয়ে, আজকে যুবক আল্লাহর কাছ থেকে যৌবন নিছে মালদার। তাইলে আমি শুধু নামগুলা শুনাই, মেরে দোস্ত আমরা সব আল্লাহর কাছ থেকে নিয়েই আজকে আমাদের পজিশন। ব্যক্তিগত পজিশন তো আমাদের কিছুই নাই, তাকাইলে দেখা যাবে ব্যক্তিগত পজিশন তো এতটুকুই, মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, এছাড়া কিচ্ছু না। আলেমের পজিশনও আল্লাহর কাছ থেকে নিয়া, মুফতির পজিশনও আল্লাহর কাছ থেকে নিয়া, পীরের পজিশনও আল্লাহর কাছ থেকে নিয়া, সবার পজিশন আল্লাহর কাছ থেকে নিয়া। এই জন্য দেখেন, পড়েন, কিনেন, শুধু নামগুলোর তর্জমাই দেখেন। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিকও, আল্লাহ তো কুদ্দুসও, আল্লাহ তো সালামও, আল্লাহ তো মুমিনও, আল্লাহ তো মুহাইমিনও, আল্লাহ তো আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বারিকুশ শাদীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক আল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল তার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ 99 সিফত থেকে আমরা নিয়ে আজকে ভাবওয়ালা, আজকে ব্যক্তিত্বওয়ালা, আজকে পজিশনওয়ালা নিছি তো সব আল্লাহর কাছ থেকে নিছি। বিদায় আপনাদেরকে ভাবাইতে চাই যে আল্লাহ, আল্লাহর কাছে আমার পরিচয় আছে কিনা, আল্লাহর কাছে আমার পরিচিতি আছে কিনা, আল্লাহর কাছে আমার স্থান আছে কিনা, আল্লাহর কাছে আমার ইজ্জত আছে কিনা, আল্লাহর কাছে আমার সম্মান আছে কিনা, আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহ আমাকে জানে কিনা, আল্লাহর কাছে আমার পরিচয় আছে কিনা, আমি ভাবাইতে চাই আল্লাহ আমাকে চিনে কিনা। আরে
আপনার কি পজিশন আছে এটা আমার বিষয় না। আমি আপনাকে চাই যে ভাবেন, ডেলি না হয় সপ্তাহে না হয় মাসে না হয় বছরে কমসে কম একবার আমি ভাবি যে আমার মালিক আমাকে চিনি কিনা। যাইতে তো হবে তার কাছে, থাকা তো যাবে না এখানে। কেউ থাকে না, আমিও থাকবো না। কেউ থাকে না, আমিও থাকবো না। আমাকেও চলে যেতে হবে। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी देहारा। हर एक लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया। अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला। वो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला। तुझे हुस्न ज़ाहिर में धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है। ये इबरत की जा है, तमाशा नहीं है। এখানে থাকা যাবে না, কেউ থাকে না, আমরাও থাকবো না। যেতে হবে মালিকের কাছে। ইলাইনা তুরজাউ আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ চ্যালেঞ্জ ছুঁড়া দিছে আমাদের সামনে, চ্যালেঞ্জ রেখা দিছে আল্লাহ আমাদের সামনে। যার কারণে কবি লিখতে বাধ্য হয়েছেন মৌত থেকে পালাও তুমি, মৌত তোমায় আছে ঘিরি। যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়েছি। আল্লাহ চ্যালেঞ্জ ছুঁড়া দিছে আমাদের সামনে, চ্যালেঞ্জ রেখা দিছে। আইনাল মাফার, বাগবে তো বাগবে কোথায়? কোথায় যাবে ভাইরা? আইনাল মাফার, বাগবে তো বাগবে কোথায়? যেখানে যাবে ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তো নাই। বিদায় থাকা যাবে না। আসেন আজকের থেকে ভাবি যে মালিক আমাকে চিনে কিনা। মালিক, আমি শুধু ভাবনাই ঢুকাইতে চাইতেছি। যতক্ষণ পর্যন্ত আপনি না ভাববেন আমার কথা কানের উপর দিয়ে চলে যাবে। যদি ভাবনা আমার দিলের ভিতরে বসা যায় তাহলে ওই বাংলা কবির কথাই সত্য হবে। যদি থাকে বন্ধুর মন নদী পাড়িতে কতক্ষণ, তাইলে দেখা যাবে আপনার ভিতরে যদি ভাবনা ঢুকে। আমি গত মাসের 23 তারিখে আসছি আমেরিকা থেকে। প্রতিবারই আমাকে অনেক জিনিস কাঁদায় ওইখানে, আমি কাঁদতে বাধ্য হই। এইবারও আমাকে এক জিনিসকে কাঁদাইছে। চুলাধুরি দেখি আপনাদের চোখে দিলে লাগে কিনা। আমি এবার আমেরিকায় ছিলাম, যখন শাটডাউন চলতেছিল তখন আমি আমেরিকায় গেছি, মানে ইস্তেমা ছিল। আসছি আমি গত মাসে, আমেরিকায় ছিলাম। প্রতিবারই আমাকে কাঁদায়। 2019 আমি একদিন কাঁদতে ছিলাম এরকম। এইবার আরো বড় কাহিনী ছিল। মেক্সিকো দিয়ে এক ছেলে ঢুকছে, 30 লক্ষ টাকা দিয়ে আমেরিকায় ঢুকছে, কিন্তু তার এখনো গ্রিন কার্ডও হয় নাই। কেস তার চলতেছে, জেল খাটা তার শেষ, এখন বাহির হয়ে আসছে, কেস চলতেছে। জিততে পারলে গ্রিন কার্ড পাবে সে। 30 লক্ষ টাকা দিয়ে সে কাজ করত, হোম ডেলিভারির কাজ করত, বাইকে হোম ডেলিভারি দিত। হায় হায়, তার জানা যায় যে আমার কলিজা ছিঁড়ে গেছে। চোখের পানি আমি ধরে রাখতে পারি না। বাইক অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। 30 লক্ষ টাকা দিয়ে গেছে। মাত্র 6 মাস আগে, 5 থেকে 6 মাস হয়েছে সে বাহির হয়েছে। মাত্র 2 থেকে 3 মাস হল সে বাইকে হোম ডেলিভারি দিত। ভালো তার ইনকাম ছিল, $4-5 সে কামায়া ফেলত। কিন্তু অ্যাক্সিডেন্টে যখন মারা গেছে তার জানা যায় যে আমার চিৎকার বাহির হয়ে গেছে। আমি একা একাই চোখের পানি ঝরাইতেছিলাম যে না জানি কত আশা তার বুকের ভিতরে বাঁধা ছিল। 30 লক্ষ টাকা হয়তো মা বাবা কোনোখান থেকে কর্জা করে দিয়েছেন, আর যদি নিজের কাছ থেকে দিয়া থাকেন তো তাদের ক্যাশে তো 30 লক্ষ টাকা কমছে। এই যুবকের বুকে না জানি কত আশা ছিল, না জানি চোখে কত স্বপ্ন ছিল, তার ফ্যামিলি তাকে নিয়ে কতই না জানি আশা ছিল, কতই না জানি স্বপ্ন ছিল। 2 দিন পরে গ্রিন কার্ড পাবে, একদিন সে গ্রিন কার্ড পাবে। ভাই বোন কত আশা করতেছিল যে ভাইয়ের গ্রিন কার্ড হলে আমাদের অ্যাপ্লাই হবে, আমরা একসময় আমেরিকার পাড়ি জমাবো। সমস্ত আশা সব কিছুকে ছিন্ন করা বাইক তাকে ছিনায় নিয়ে গেছে, অ্যাক্সিডেন্ট তাকে ছিনায় নিয়ে গেছে। আশা আশার জায়গায়, স্বপ্নের জায়গায়, শুধু তার স্বপ্ন না, পুরো একটা ফ্যামিলি
30 স্বপ্ন, 30,000 জলে, 30 লাখ জলে ডুবে গেছে, তার জানাজা আমাকে কাঁদায়। যুবক, তোমাদের পায়ে হাত রেখে হবে, আপনাদের সবাই পায়ে হাত রেখে হবে, চলে যেতে হবে, পাবেন আজকে। মালিকের কাছে আমার পজিশন আছে কিনা, যে মালিক 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করে। আযকুরুকা ওয়ালা তানসানি, মালিক নিজেই বলতেছে 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। হায়, তুই আমাকে বুইলা থাকিস তো থাকিস কি করে? আমি দূরে বসে তোকে সুরক্ষিত করি না, আকরামু মিন হাবলিল ওয়ারিদ, তো সার আগের চেয়ে কাছে থাইকা করে সুরক্ষিত করি। আইনামা কুনতুম আনা মাআকুম আইনামা কুনতুম, তুই যেখানে যাস আমি তোর সাথে সাথে যাই। আইনামা কুনতুম আইনামা কুনতুম আনা মাআকুম আইনামা কুনতুম। কোরআন দিয়ে বুঝাইতে চাইতেছেন আল্লাহ, আমি তোদের সাথে থাকি, তুই আমাকে ভুলা থাকিস তো থাকিস কি করে? আজকে ওয়াদা করেন যে আজকের থেকে ভাববো। আর ওই ভাবনার সবচেয়ে বড় ভাবনার নিদর্শন যেটা, সবচেয়ে বড় ভাবনার নিদর্শন যেটা, যে আমি যে ভাবতেছি, সবচেয়ে বড় নিদর্শন। বড় আফসোস লাগে আমার, আফসোস। হায় হায়, আমাদেরকে আমাদের পজিশন এতটুকুই গ্রাস করে নিছে, আমাদের পাপ আমাদেরকে এতটুকুই গ্রাস করছে। 5 ওয়াক্ত আল্লাহ ডাকে আল্লাহ, প্রতি সপ্তাহে খতিব সাহেবরা মসজিদের ভিতরে চোখের পানি ঝরায় আমাদেরকে বোঝায়। মাউতাইলের 50 জন ইমাম প্রতি সপ্তাহে আমাদেরকে বোঝায়, চোখের পানি ঝরায় বোঝায়। যার বুঝানোর যেরকম ক্যাপাসিটি সবকিছু বিসর্জন দিয়া জায়গা দিয়ে আমাদেরকে বুঝাইতে চায়। আল্লাহ প্রতিদিন 5 বার আমাদেরকে ডাকে, কিন্তু হায়, মাউতাইলের কয়জন সারা, মাউতাইলের কয়জনের পা মসজিদের দিকে চলে, মাউতাইলের কয় যুবক মসজিদের দিকে ভাবে। এটা হলো প্রথম নিদর্শন। যদি আমি আজকের থেকে ভাবতে চাই যে না, আমি কালকের থেকে এটা ভাববো, তাহলে আমাকে এটাও মেনে নিতে হবে যে কালকের থেকে আর আমি নামাজ কোনোদিন ছাড়বো না। কে ডাকে? কে ডাকে? হ্যাঁ, আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে, আল্লাহ কে ডাকে? আওয়াজ মারছেন আল্লাহ। কেমনে বুঝাবো আমি? কুদরতি পাও বিছায়া ডাকে, সম্মানের মালা নিয়ে ডাকে। কে সম্মানের মালা পড়াবে? কে? কে? ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। সম্মানের, আল্লাহ বলে পা দিতে দেরি মসজিদে, সম্মানের মালা আমি কুদরতি হাতে তোর গলায় পড়াইতে দেরি করি না। কুদরতি পা বিছায়া ডাকে। মুসা আলাইহিস সালাম কথা বলতেন বটে, মাউতাইলের মানুষ কিন্তু পর্দার ওই পার থেকে, কসম খোদা, ওই পার থেকে আমি পুরো পাহাড় দেখছি। পদদেশে যখন পা রাখছি তো আমার দিল ঝুলে গেছে। দুনিয়ার উপস্থাপনা জায়গাগুলা দেখতে দেখতে আমার ভিতরে কিচ্ছু নাই, সব জ্বলে গেছে। আমার চোখে এখন পানি আসে না, সব শুকায় গেছে। অনিচ্ছায় আমি হাজারো দিন কাঁদছি। এরকম জায়গা আল্লাহ আমাকে নিয়ে গেছে যে আমি কাঁদতে বাধ্য হয়েছি। আমি দেখছি আর কাঁদছি, কিচ্ছু করার ছিল না। আমার আবেগ আমাকে কাঁদতে বাধ্য হয়েছে। ওই জায়গাগুলো বলতে আমি চাই না। ওলামায়ে কেরাম আছেন, এই জন্য বলতেছি। জাবালে তারেক বিন জিয়াদ যেদিন আমি দেখতে যাই, স্পেনে এল জাবরা যেদিন আমি দেখতে যাই, নিচে যখন দাঁড়াই, উপরে যখন মসজিদ, ওই মসজিদ এখন গির্জায় রূপান্তরিত, গির্জায় রূপান্তরিত। এখন ওইখানে ঘন্টি বাজে, আজানের জায়গায়, যেখানে 800 বছর আজান হয়েছে। আমি আমার ভিতরের অনুভূতি করতেছি, যখন আমি নিচে দাঁড়ায় দেখতেছিলাম, আমার চক্ষু যেন বাহির হয়ে ফয়টা পানি আসতেছিল, ভিতর থেকে চিৎকার আসতেছিল, আমার কানে যেন বাড়ি খাইতেছিল। মসজিদ যেন আমাকে বলতেছিল, মুসলমান তুই কোথায়? ও মুসলমান তুই কোথায়? তুমি বলে গেলি যে ঘরের 800 বছর আরশের সাথে সম্পর্ক ছিল, আজকে এটা গির্জা। এরকম হাজারো জায়গা আছে যেখানে আমি কাঁদতে বাধ্য হয়েছি।
বিদায় মেরে দোস্ত, তোর পাহাড় যেদিন দেখতে যাই ওদিনও আমি কাঁদতে বাধ্য হয়েছি যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু আল্লাহ তো পর্দার ওই পার থেকে বলতেন। আমাদেরকে তো আল্লাহ নিজের কালামই উঠে দিয়ে দিয়েছেন যে তোরা তোর পাহাড়ে আসতে হবে না, উম্মতে মুহাম্মদী তুই আমার কাছে বড় মর্যাদাশীল উম্মত, তোকে আমি তোর পাহাড়ে হাঁটাই আনবো না, তোকে আমি কষ্ট করবো না, আমার কালাম আমি তোর দুয়ারে পাঠায় দিলাম, দুয়ারে। আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে চায় আল্লাহ আমার সাথে কথা বলুক, ফালিয়াতুল কুরআন আল কারীম, সে যেন কোরআন তেলাওয়াত করে। এই মজমার লোক যদি কেউ বলে যে আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, তাইলে কি করব? তো আল্লাহ বুঝাইতে চাইতেছে তুই তেলাওয়াত করতে পারিস না তাতে কিছু আসে যায় না, তুই তো কালামকে নিয়ে চুমো খেতে পারিস, তুই তো কালামকে নিয়ে চোখেও রাখতে পারিস, তুই তো কালামকে নিয়ে মাথায়ও রাখতে পারিস, তুই তো কালামকে নিয়ে বুকে চাইবো ধরতে পারিস, আর তুই তো মুখ দিয়ে এটাও বলতে পারিস আমি তোমার কালামকে ভালোবাসি, আফসোস মালিকের কালাম আমি পড়তে পারি না। তাতে কি আসে যায়? মালিক তোর কালামকে আমি ভালোবাসি, এতটুকু তো বলতে পারিস। এই জন্য আসেন আজকের থেকে প্রতিজ্ঞা করেন, নামাজ এত আল্লাহর কাছে আমার পজিশন আছে কিনা এটা ভাববো, আর আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা ওয়াদা, বিলকুল। যতদূর আওয়াজ যায় নামাজের সাথে আপোষ হবে না, নামাজের সাথে, তাই না? নামাজ আপনারা জানেন না, বুখারীতে রওয়ায়াত আছে, বুখারী শরীফে, আজকে দুপুরে পড়াইতেছি বুখারী শরীফ, যার নামাজের রক্ত যেখানেই হয় ওইখানেই যদি সে দাঁড়ায় যায়, হায় বাংলাদেশের উপরে আল্লাহ বড় মেহেরবান, বড় দয়ালু, আরো দয়ালু হইতেন আল্লাহ বাংলাদেশের উপরে বড় মেহেরবান। এই জন্য আমি সব জায়গায় বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, নড়ে চড়ে পড়ে। হ্যাঁ, বাংলাদেশে 10 নম্বর সিগন্যালের ফেলা করে, কিন্তু কোন বিপর্যয় ঘটে না। 2 বছর আগেই বুলবুল 10 নম্বর বিপদ সংকেতের ফ্ল্যাগ উড়াইয়া দিছে, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে না। 7.8 ভূমিকম্প আসছে দুনিয়ার কোন জায়গায়, আর বিপর্যয় ঘটে নাই, এরকম কোন ইতিহাস নেটে চাইপা কেউ আমাকে দেখাই দিতে পারবে না। কিন্তু হ্যাঁ, একটা দেখাইতে পারবে, বাংলার জমিনে ঢাকাতে 7.8 ভূমিকম্প আসছে, কোন বিপর্যয় ঘটে কি নাই? আমি ভুল বলতেছি? 3 থেকে 4 বছর আগে 31 নাইটের পরের দিন আছে 5টা 5-এ, ওটার মাত্রা ছিল 7.8, কোন বিপর্যয় ঘটে নাই। আমার বিশ্বাস করবেও না, আমি দুনিয়া দেখা বলতেছি। এটা আমার মাটি নিয়ে আমার গৌরব, মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে কোনো আলোচনা হয় না, তুলনা হয় না, ওটা তো অন্য জিনিস। কিন্তু বাকি দুনিয়ার মাটি নিয়ে তো আমি আলোচনা করতে পারি। আমি সারা দুনিয়া ঘুটা বলতেছি, এটা ওই মাটি যে মাটির সাথে আল্লাহর বড় ভালোবাসা। তারও অনেকগুলো কারণ আছে, ওই কারণের দিকে আমি যেতে চাই না, অনেকগুলো কারণ আছে। এত মসজিদ এত ছোট জায়গার ভিতরে দুনিয়ার কোথাও নাই, এত মসজিদ কোথাও নাই, এত মাদ্রাসা কোথাও নাই, এত মক্তব কোথাও নাই, এত হেফজোখানা কোথাও নাই, এত আলেম কোথাও নাই, এত টুপি দাড়ি কোথাও নাই, এত যুবক কোথাও নাই যাদেরকে দেখলে আল্লাহ লজ্জা পায়, এরকম পর্দা নিষিদ্ধ দুনিয়ার কোথাও নাই। বিদায়ী মাটির সাথে আল্লাহর একটা ভালোবাসার সম্পর্ক আরো হইতো, যেটা আমি বাহির হয়ে গেছি। যেখানে নামাজের ওয়াক্ত ওইখানে যদি আমরা দাঁড়ায় যেতাম, তো আল্লাহর রহমত আরো টাইনা চলে আসতো। অফিসওয়ালা যদি অফিসে, অফিসওয়ালা যদি অফিসে, আদালতওয়ালা যদি আদালতে, খ্যাতওয়ালা যদি খ্যাতে, খামারওয়ালা যদি খামারে, হাটওয়ালা যদি হাটে, ঘাটওয়ালা যদি ঘাটে, মেইলওয়ালা যদি মেইলে, ফ্যাক্টরিওয়ালা যদি ফ্যাক্টরিতে, বাড়িওয়ালা যদি বাড়িতে, ঘরওয়ালা যদি ঘরে, যেইখানে নামাজের ওয়াক্ত ওইখানে দাঁড়ায় যেত। আল্লাহর রাসূল বলে আল্লাহ বড় মর্যাদা দিয়া লুইপা নেয়, লুইপা। এই জন্য পায়ে হাত রেখা বলবো, আজকের থেকে ভাবি আমার মালিকের কাছে আমার পজিশন আছে কিনা। ওটার সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ ছাড়বো।
আরেকটা কথা বলেই আমি শেষ করতেছি, লম্বা হইতেছে না তো। আরেকটা ভাবনার বিষয় আছে, যে দ্বিতীয় ভাবনার বিষয়, যুবক তুমি ভাবো, নারীকেও বলবো ভাবো, মাকেও বলবো ভাবো, বোনকেও বলবো ভাবো, সবাইকে বলবো ভাবেন যে আমি আমার নবীর গোলাম কিনা, আমি আমার নবীর গোলাম কিনা, আমি নবীর গোলাম কিনা। হায় হায় যুবক বাবু, তুমি যুবক পড়ে তুমি বাবু তুমি নবীর গোলাম কিনা। কেননা নবীর গোলাম হওয়ার জন্য দরকারটা কি? ওই নবী, ওই রসুল, ওই রসুল, ওই নবী যে কোথাও আমাদেরকে বলেন নাই, আরো সে গেছেন তো ওইখানেও আমাদেরকে বলেন নাই, জীবনে আমাদের জন্য কোনোদিন চোখের পানি শুকায় নাই। জিবরিল জিজ্ঞাসা করছেন, মিকাইল জিজ্ঞাসা করছেন, আরো কাতাব কি, যখনই দেখি আপনার চোখে পানি, কেন আপনার চোখে পানি? তো আল্লাহ রসুল দুইজনকে জিজ্ঞাসা করছেন, মা আরাকা জিবরিল, মা আরাকা মিকাইল তাবকি, আপনাদেরকে দেখলেও তো দেখি আপনারা কাঁদেন, তো আপনারা কাঁদেন কেন? তো মিকাইল বলছে, যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে আমার চোখের পানি বন্ধ হয় না। জিবরিল বলছে, যেদিন থেকে দুটো আল্লাহ দেখাইছে ওই দিন থেকে ভয়ে আর চোখের পানি বন্ধ হয় না। বলছে, আপনার চোখের পানি বন্ধ হয় না কেন? বলে, যেদিন থেকে জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। যে নবী চোখের পানি বন্ধ করেন না আমাদের, যে আরো সে কিচ্ছু চান নাই, আমি কেমনে বুঝাবো? আল্লাহ জিজ্ঞেস করছে, কি চাইতে আসছেন? বলছে, আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। বলছে, এইখানে উম্মত? তো আল্লাহ রাসূল যুক্তি দিয়েছে, আনতা রব্বুল কারীম, আনা নবিয়্যুর রহিম, আপনি রব্বে কারীম, আমি নবিয়ে রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? তো আল্লাহ প্রতিশ্রুতি দিতেছে, বন্ধু, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা। আল কিয়ামত বাইনি ওয়া বাইনাক, কিয়ামত আপনার আর আমার মাঝে। সালতু তাশাফি তুশাফা, ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকবো। লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি কপালে বাজ আসতে দিব না, আপনাকে আমি লজ্জিত করব না। সূরা আদ-দুহা নাযিল হয়েছে, আমি দুই চারটা দেখাইতেছি যে নবী আমাদের জন্য করছেন, তো করছেন কি, কোন নবী, এটা দেখানোর আমার সুযোগ নাই এখানে, যে কোন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ওটা দেখাবো একটু পরে যদি সময় হয়। কিন্তু আমি দেখাইতেছি নবী আমাদের জন্য করছেন, তো করছেন যে আরো সে যে আমাদেরকে বলেন না, যে চোখের পানি কোনোদিন শুকায় নাই। জিবরিল আদ-দুহা নাযিল করতেছেন, সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতে যখন পড়ছেন উলামা জানে ওহী যখন আসতো তো আল্লাহর রাসূল এরকম কষ্ট বোধ করতেন, এরকম শ্বাসরুদ্ধ হইতো। আল্লাহর রাসূল নিজে বলছেন, উট বসা যেত, গর্দান মাথা লম্বা করে দিত। সাহাবী বলতেছেন, আমার মাথার প্রাণের উপরে আল্লাহর রাসূলের মাথা ছিল, ওহী নাযিল হইতেছিল, আমার মনে হতেছিল আমার রান টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ রাসূল ঘামাইতে থাকতেন, শ্বাসরুদ্ধ হয়ে যেত। আল্লাহ রাসূল বলেন, কাদাহু আন ইয়াখরুজ, আমার রূহ বাহির হওয়ার উপক্রম হতো। ওর ভিতর থেকে যখন পড়ছে সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ প্রতিশ্রুতি দিতেছে, বন্ধু আপনাকে আমি রাজি করে ছাড়বো। তো আল্লাহ রাসূল বলতেছে, জিবরিল থামো থামো। বলছে, কেন থামবো, সূরা এখনো শেষ হয় নাই। বলছে, আল্লাহ বলতেছে আমাকে রাজি করে ছাড়বে। এখানে দোয়া করতে চাই, আমি আল্লাহর কাছে কিছু বলতে চাই, আল্লাহর কাছে কিছু আবেদন রাখতে চাই, আল্লাহর কাছে কিছু অনুরোধ রাখতে চাই, তোমাকে সাক্ষী রেখা। তো জিবরিল থাইমা গেছে, আল্লাহর রাসূলের ভিতরে হাত উঠায়া দিয়া বলতেছে, লান আরদা, ওয়াল্লাহি লান আরদা, আল্লাহ আপনার জাতের কসম, আমি কখনো আপনার উপর রাজি হব না, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকলে আপনার উপরে রাজি হব না। হে রাসূলের ইহসান বলতে গেলে রাত্র শেষ হয়ে যাবে, আমার জীবন শেষ হয়ে যাবে। যতটুকু আল্লাহ আমার এইখানে ঢুকে দিয়েছেন এটুকু বলতে গেলেও আমার জীবন হয়তো কাবার হবে না। আল্লাহ রাসূলের ইহসান। এই জন্য দ্বিতীয় কথা আমি বলবো, আজকের থেকে আমি ভাবি, আমি ব্যবসায়ী পরে, বাড়িওয়ালা পরে,
আমি যুবক পড়ে, চাকরিজীবী পড়ে, টাকাওয়ালা পড়ে, পয়সাওয়ালা পড়ে, আমি রূপসী পড়ে, আমি নারী পড়ে, আমি মা পড়ে, আমি খালা পড়ে, আমি ফুফু পড়ে, আমি বোন পড়ে, আমি স্ত্রী পড়ে, আমরা যুবকরা ভাববো, সবাই ভাববো যে সব কিছু পড়ে আগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। কি কথা বুঝাইতে পারতেছি? কার গোলাম? কার? আল্লাহর রাসূলের। আল্লাহর রাসূলের। বলে এই শব্দ আপনি কোত্থেকে পাইলেন? এই শব্দ জিবরিল থেকে শিখছি। যখন আল্লাহর রাসূল জান্নাত ভ্রমণ করতেছিলেন, জান্নাত ভ্রমণ করতেছিলেন, তো কারো জানি পায়ের আওয়াজ আগে আগে শুনতেছিলেন। তো জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, মান আমামি আসমা খশখশ কদম, আমার আগে কে? লাম আরা, আমি তো দেখি না কিন্তু পদধ্বনি শোনা যায়, কে আমার আগে? তো জিবরিল একবারে জবাব দেন না, মুস্কি হাসি দিয়েছেন। দ্বিতীয়বার প্রশ্ন, দ্বিতীয়বার মুস্কি হাসি, তৃতীয়বার প্রশ্ন, তো জবাব দিয়েছেন আবুদুকা কুরবেলা, আপনার গোলাম বেলাল। আমি তো বলি বেলাল যেন এই কথা বুঝাইতেছিল যে সবাইকে ফাঁকি দিচ্ছেন বটে। আবু বকরও জানেন আপনি কোথায়, ওমরও জানেন আপনি কোথায়, উসমানও জানেন আপনি কোথায়, আলীও জানেন আপনি কোথায়, উম্মে হানিও জানেন আপনি কোথায়, রাদিয়াল্লাহু তাআলা আনহুম। দুনিয়ার কেউ জানে না, সৃষ্টি জানে না আপনি কোথায় বিচরণ করতেছেন। আপনি বাঁচতেন সবাইকে ফাঁকি দিয়া আপনি জান্নাত বিচরণ করবেন, তা হবে না। কেন? আমি বেলাল কালো হইতে পারি, কৃতদাস হইতে পারি, অনারব হইতে পারি, ইথিওপিয়া বাড়ি হইতে পারে, কিন্তু শুনে নেন আমি কিন্তু আপনার গোলাম। আমাকে ফাঁকি দিয়ে একা জান্নাত ভ্রমণ করবেন, এটা হবে না। আপনি জান্নাত ভ্রমণ করতে থাকবেন, আমি আপনার আগে আগে চলতে থাকবো। এটার নাম গোলাম। আজকের থেকে নবীর গোলাম কোন ক্ষেত্রে বলেন না। কোন নবী? চলেন দুটা শুনাই। ফাতেমা আমেনা জন্ম নিছে, 2 ঘন্টার বাচ্চা হবে না, করে নিয়ে কাঁদতেছে। আব্দুল মুত্তালিব তারা চলে আসছে, ফুফু চলে আসছে, দাদি চলে আসছে, বেটি কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। মানি আব্দুল্লাহ নাই, মানি আব্দুল্লাহ নাই। চাঁদকে হার মানায় দেয়। আরে চাঁদ আর কি রূপ? আপনারা বলবেন চাঁদের রূপ? সমস্ত জগতেই তো রূপ পাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে, যেটা আল্লাহ নিজে বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সব জগৎ যেরকম শিশুর পিতা শিশুর পিঠে লুকানো থাকে, সমগ্র জগতের সবকিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ ভিতরে লুকানো ছিল। এই জন্য তো আল্লাহ বলেছেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম। আদম আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন উনি কে, যার নামটা আপনার নামের সাথে মিলানো। বলে তুমি চিনো না? বলে আসলামই তো জুমা জুমা 8 দিন, কোত্থেকে চিনবো? তো আল্লাহ বলে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, তুমি যদি না হতো তাহলে কিচ্ছু তোমারই অস্তিত্ব হতো না। কোলে নিয়ে কাঁদতেছিলেন। জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। মানি থাকলে তো এতক্ষণে খেলনা নিয়ে আসতো। আব্দুল্লাহ খেলনা নিয়ে আসতো। আমিনার চোখে পানি ঝরতেছে। আল্লাহ আমিনার কানে কানে বলতেছে আমিনা কাঁদিস না, কাঁদিস না, তোর কান্না সইতে পারতেছি না। আমিনা আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনতো? মক্কার বাজার থেকে আনতো। ওই খেলনা হয়তো কাঠের হইতো, ওই খেলনা হয়তো মাটির হইতো, ওই খেলনা হয়তো লোহার হইতো, ওই খেলনা হয়তো প্লাস্টিকের হইতো। আমিনা কাঁদিস না, বাচ্চা তোর বন্ধু আমার ডুবতে দে সূর্য চাঁদকে খেলনা বানায় পাঠায়। যখন বিকালে সূর্য ডুবে গেছে, আবু তালেব বলে চোখের উপরে শোয়াইতে দেরি, বাদাল কামরু আইয়াদু, চাঁদ নিচে আসতে দেরি করে নাই, আস্তে আস্তে তোমার মাথার উপরে চলে আসছে। আমি ভয়ে চিৎকার দিয়ে ফেলছি খাশিতু আইয়াকা আলাই, তোমার উপরে পড়া না যায়, কিন্তু তোমার মাথার উপরে এসে থাইমা গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, তুমি হাত পা নাড়তে ছিলা, আর তোমার হাত পায়ের ইশারার উপরে চাঁদ ডান্স করতেছিল, ডান্স। তো বলে চাচা চাঁদ কি বলতেছিল তা জানেন? বলে তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল। আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। আর চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছে। চলেন আরেকটা শোনায়া দেই।
যখন হাঁটি হাঁটি পাপা হাঁটতে শিখছে, তখন আমেনা আবার কোলে নিয়ে কাঁদতেছিল। সব ছুটে আসছে, আমেনা এইবার কাঁদিস কেন? ওইবার তো খেলনার জন্য কাঁদতেছিলি, এইবার কাঁদিস কেন? তো আমেনা বলতেছিল আব্দুল্লাহ নাই। বলে কি অর্থ কি আব্দুল্লাহ নাই? তো বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাপ আঙ্গুল ধরে হাঁটায়, এইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যায়, এইখানে ঘুরায় ওইখানে ঘুরায়। আব্দুল্লাহ তো নাই, কে আঙ্গুল ধরে হাঁটাবে? কে আগে হাঁটানো আরো বেশি শিখাবে? কে এদিক নিয়ে যাবে, কে ওদিক নিয়ে যাবে? আল্লাহ কানে কানে বলতেছেন আমেনা কাঁদিস না, তোর চোখের কান্না আমি সইতে পারি না। সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার। কাঁদিস না, আব্দুল্লাহ নাই তো কি হয়েছে? আসতে দে ঘুরার সময়, যখন ঘুরার সময় আসবে তো আব্দুল্লাহ ঘুরাইলে দুনিয়ায় ঘুরাবে, মক্কায় ঘুরাবে, ওকাজে নিয়ে যাবে, মাজান্নায় নিয়ে যাবে, দুটা মেলায় নিয়ে যাবে। একটার নাম ওকাজ, একটার নাম মাজান্না। হয়তো নানার বাড়ি মদিনায় নিয়ে যাবে, ফুফুর বাড়ি নিয়ে যাবে, খালার বাড়ি মামুর বাড়ি নিয়ে যাবে, এদিক নিবে ওদিক নিবে। আর কোথায় নিবে আব্দুল্লাহ? আসতে দে ঘুরার দিন আমেনা, কাঁদিস না, আমি রব স্বয়ং চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমি রব চলে আসবো। বন্ধুর আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে যাব মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, তারপরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, জান্নাত, জাহান্নাম, লৌহ, কলম, আরশ, কুরসি সব দেখাবো। তারপরে আমার পাশে বসে আমাকে দেখায়া টোট্টা তোর করে পাঠায় ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে কখনো আমাদের জন্য চোখের পানি থামে নাই, মৃত্যু লগ্ন থামতেছেন না। জিবরিল জিজ্ঞাসা করতেছে আতাত কি আল-আন, এখনো কাঁদেন? বলে কেন? বলে এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন, আল্লাহু ইয়ান্তাযিরু, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান, এখনো চোখে পানি। বলছে এক প্রশ্ন এখনো বাকি জিবরিল। বলছে সেটা কি? বলে ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? হায় হায় মাউতাইলের মানুষ, মৃত্যু লগ্নে যার চোখে পানি আমাদের জন্য। ও যুবক তোর জন্য চোখে পানি ছিল, ও মা বোন তোমাদের জন্য চোখে পানি ছিল, ও বাংলার জাতি তোমাদের জন্য চোখে পানি ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিতেছে, আরেকটু আগে বলি, যখন কবর থেকে উঠানো হবে, জিবরিল পর মারবে আর বলবে কুন ইয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন, ওয়া হুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে কিন্তু চোখে পানি নিয়ে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে জিবরিল আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই? আমার উম্মত কেন স্বাগত জানাইতে আসে নাই? তুমি একা আসছো কেন? আমার উম্মত কি পৌঁছেরাতের পাড়ে চলে গেছে? আমার উম্মত কোথায়? তো জিবরিল সান্ত্বনা দিবে, আপনি শান্ত হন, আপনার উম্মত এখনো ওঠে নাই, পৌঁছেরাতের পরে যাবে তো যাবে কি কইরা, আর রিসিপশনে আসবেই তো আসবে কি কইরা? এখন পর্যন্ত তো উম্মত ওঠেই নাই। মা জিবরিল কসম খায়া বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই। যে নবী চোখের পানি নিয়ে কবর থেকে উঠবে, মাকামে মাহমুদে যাবে, চেয়ার রাখা থাকবে আল্লাহর ডান দিকে। আল্লাহ বলবে বন্ধু বসেন, হাত রাইখা দাঁড়ায়া থাকবে। বলবে বসেন না কেন? বলবে আমি বসবো না। আমাকে বসায় কি করতে চান? আমাকে বসায় কি ফাঁকি দিতে চান? বলছে সেটা আবার কিসের ফাঁকি? বলে আমি বসে থাকবো আর আমার উম্মত চলে যাবে। না না না, আমি বসবো না। আমি বসলে তিন জায়গায় উম্মতের জন্য ছুটবে তো ছুটবে কে, হাউজে কাউসারে ভাগবে তো ভাগবে কে, মিজানের পাল্লায় দৌড়াবে তো দৌড়াবে কে, পৌঁছেরাতে আটকানো উম্মতকে দুরুদের গাঁটটি দিয়া পার করাবে তো করাবে কে। পায়ে হাত রেখা বলে আসেন, আজকের থেকে ভাবেন, ভাবেন, আজকের থেকে ভাবেন যে আমি নবীর গোলাম হওয়া ছাড়া লড়তে চাই না। রাজি? ওয়াদা? ওয়াদা বিলকুল? হ্যাঁ রাখেন। এটারও সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ। আল্লাহ রাসূল দুনিয়াতে আসতে দেরি, ওনাকে চাদরের উপর রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন না। উনি সেজদা করেন না। আম্মা জান বলেন চাদরে শেফা বলে, দাই বলে, চাদরে রাখতে দেরি, ডান্দিক হইয়া উঠা সেজদায় যাইতে দেরি করে নেয়, লম্বা সেজদা। আম্মা জান বলছে বেটা তুই যে সেজদায় কি বলছিস আমি বলতে পারবো না,
কিন্তু এত লম্বা সেজদা আল্লাহ রাসূল সেজদা দেয় না, আমাদেরকে মেসেজ দিতেন। মেসেজ, উম্মত যদি গোলাম হইতে চাও, আমার গোলামি সবচেয়ে বড় নিদর্শন হলো সেজদা, নামাজ। এই জন্য যেদিন দুনিয়া থেকে বিদায় নিতেছেন, সর্বশেষ কথা দুনিয়া যেটা ছিল ওটা ছিল আসসালাহ আসসালাহ আলা মালাকাতি ইমানুকুম। এই জন্য উলামাদেরকে আল্লাহ জাযায়ে খায়ের দান করো। মাউতাইলের 50 জন ইমামকে আল্লাহ 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 শান অনুযায়ী দান করো। ওনারা আপনাদেরকে এরকম একটা জিনিস উপহার দিলেন আজকে, আল্লাহ এটা ভরপুর কবুল করো। এই জন্য আপনাদের কাছে গোলামির সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ। কেননা চেহারা দেখাইতে হবে, যেন এমন না হয় আল্লাহ রসুল আমাদের বিরুদ্ধে চলে না যায়। এই কথা কিয়ামতের দিন চিৎকার দিয়া না বলে ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, আমি তোমার কাছ থেকে কালাম নিয়ে দিয়েছিলাম, আমি তো কথা একবার এসে বলছি, ওদের জন্য সুযোগ করে দিয়েছিলাম কোরআন পড়তে দেরি, তোমার সাথে কত বলে দেরি হতো না, আমি কালাম নিয়ে দিছি। এরা কালামকে সামনে রাখে নাই। কিয়ামতের দিন যেন এই কথা না বলে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের বিরুদ্ধে চলে যায়, কেননা ওই দিনের বাদশাহী ওনার লেওয়াউল হামদি বিয়াদি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর ঝান্ডা কিয়ামতের দিন আমার হাতে থাকবে। আল্লাহ অপেক্ষায় থাকবে যতক্ষণ পর্যন্ত বন্ধু সিজদায় না পড়বে, সারা দুনিয়া সবার কাছে ঘুরতে থাকবে। এরকম কোন নবী নাই, রাসূল নাই যার কাছে না যাবে। আল্লাহ অপেক্ষায় থাকবে আমার বন্ধু কখন যাবে আর আমি কখন নামবো। যখন সিজদায় পড়বে তখনই আল্লাহ বলবে, ইরফা রাসা সালতুকা সাতি কুসাফা, উঠান মাথা, আমি তো অপেক্ষায় ছিলাম আপনার জন্য, আপনি চাইতে দেরি, আমি নামতে দেরি হবে না। ও বারাজু আরশার রহমান, ওই দিন আল্লাহর আরশ নাইমা আসবে। ওই নবীর গোলামিও নামাজের ভিতরে, ওই নবীর আদর্শ শিখেন। শুধু চিৎকার দিয়ে না, লাইফ স্টাইল চেঞ্জ করলে, উন্নতি করলে, উন্নত হইলে, আপডেট হইলে, লাইফ স্টাইল চেঞ্জ হইলে আমরা সুখী হয়ে যাব। কাউকে বুঝাইলো, আমাকে বুঝায় না। আমি চর্চা ব্যক্তি, আমার ওয়াজের দরকার হয় না। যদি পেন ড্রাইভের মতো বাইর করা যেত এখান থেকে, শুধু প্রজেক্টটা লাগায় ছেড়া দিতাম, আপনারা দেখতেন আর কানতে থাকতেন। আমার এখানে হাজারো হাসি আছে, হাজারো কান্না আছে। আমি দুনিয়ার চুলসার, দুনিয়ার কোন উন্নত দুনিয়া নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে। আলহামদুলিল্লাহ, দুনিয়ার কোন মহাদেশ নাই যে মহাদেশে আমি না। এমনও দিন ঘটে যে সকালের নাস্তা এক মহাদেশে হয়, দুপুরেরটা আরেক মহাদেশে হয়, রাত্রেরটা আরেক মহাদেশে হয়। আল্লাহ আমাকে একাধিকবার এরকম খাওয়াইছে। সকালে এশিয়ায় নাস্তা করছি, দুপুরে ইউরোপে খাইছে, রাত্রে যে আমেরিকায় খাইছে। এরকম আল্লাহ খাওয়া বিদা আমাকে বুঝায়। আসেন, নবীর ক্যারিয়ারকে ক্যারিয়ার বানান, আদর্শকে আদর্শ বানান, লাইফকে লাইফ বানান। সুখ আসবে, শান্তি আসবে, নইলে শান্তি আসবে না। কোথাও শান্তি হবে না। তালাশ করতে করতে হতে পারে হাজারো মানুষের মতো এমনও হইতে পারি আমি, এমনও আমার জীবন হইতে পারে যে আমার টাকার রশি আমি নিজের হাতে গলায় লাগাবো, আমার টাকার কেনা পাংখায় আমি নিজেই চুলা যাব, এমনও হইতে পারে। হাজারো কাহিনী আছে। এই জন্য হবেন তো ইনশাআল্লাহ, পড়বেন তো নামাজ, নবীর আদর্শ শিখবেন তো। আমি যুবকদের পায়ে হাত রেখে বলি, তোমাদের মেধা, তোমাদের যোগ্যতা, তোমাদের প্রতিভা, তোমাদের সবকিছু, আসো আসো আসো, নবীর গোলামির পিছনে খরচ করো। তুমি সারা রাত্র নেটে ঘুরো না, বরং সারা রাত্র নবীর ক্যারিয়ার তালাশ করো, আর ওগুলো মানুষের ভিতরে ছড়ানোর চেষ্টা করো। কেননা কিয়ামতের মাঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আখিরাতের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার কথা না, গুই সব বলতেছে, ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, ও তু জাহানের বাদশা আমার ভাইকে খুলে আছে। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।